আজকে নিয়ে চলে এসেছি পটল লতি বা পলতা পাতার একটা রেসিপি। এখানে আমি এক মুঠি পলতা পাতা বা পটল লতি নিয়ে নিয়েছি। পটল গাছের আগাটা দেখুন, পাতাগুলো এরকম হয়, আর এই যে ছোট ছোট দেখছেন এগুলি না পটল হয়ে গেছে। এটা বড় হলেই পটল হয়ে যেত। এবার আমি পুরো লতির থেকে পাতাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এই যে দেখুন, এইভাবেই ভালো আর কচি পাতাগুলো নিয়ে নিচ্ছি। যেটা নষ্ট হয়ে গেছে, পোকা খাওয়া পাতা বা হলুদ হয়ে গেছে, সেটা বাদ দিয়ে দিচ্ছি। এইবার শাকগুলিকে ধরে বা পটল পাতাগুলিকে ধরে একদম ঝিরিঝিরি করে কুচো করে নিচ্ছি। এবার পটলের যে লতিটা রয়েছে দেখুন, মুখের দিকে না সুর থাকে, সেটাকে এইভাবে বাদ দিয়ে দিচ্ছি। আর মাথার দিক থেকে যেগুলো একদম কচি ডগা, সেগুলিকে এইভাবে দেখুন হাত দিয়েই কিন্তু ভেঙে নেওয়া যাচ্ছে। আর একটু শক্ত যেগুলো, সেগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। লতির গাটা যদি শক্ত মনে হয় তাহলে না হালকা হালকা করে চেঁচেও নিতে পারেন, আর হাত দিয়ে আঁশগুলো ছাড়িয়ে নিয়ে ছোট ছোট করে কেটে নিতে পারেন। এই যে দেখুন, এইরকম। এটা রাঁধুনি বা চন্দনী আর একটুখানি আদা নিয়ে নিয়েছি, কুচো করে নিয়েছি, বাটতে সুবিধা হবে। এবার অল্প করে করে জল দিয়ে এটাকে একদম চন্দনের মতন বেটে নেব। রাঁধুনি বাটা হয়ে গেছে, এবার বাটিতে তুলে নিচ্ছি। এখানে কিছু সবজি কেটে নিয়েছি বেগুন, আলু, কাঁচা কলা, পেঁপে, লাল আলু। এগুলিকে আমি সব না এরকম লম্বা লম্বা করেই কেটে নিয়েছি, পাতলা পাতলা করে। এদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে 5 ফোড়ন দিয়ে একটু সময় ভেজে নিয়ে কেটে রাখা সবজিগুলোকে দিয়ে 5 মিনিট মতন ভেজে নিচ্ছি। হয়ে গেছে। এবার কেটে রাখা পটলের ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও 3-4 মিনিট এইভাবে ভেজে নিচ্ছি। যখন একটু নরম হয়ে আসবে সেই সময় কেটে রাখা পটল পাতাগুলো দিয়ে প্রয়োজন মতন লবণ দিয়ে আবারও খানিকক্ষণ নেড়ে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ, তবে এটা আপনারা চাইলে বাদও দিতে পারেন। দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে আবারও নেড়ে নিচ্ছি। আপনারা প্রয়োজন মনে করলে জল দিতে পারেন। আমার সবজিটাতে না জলের দরকার নেই, কারণ রাঁধুনি বাটার সাথে অল্প একটু জল আমি মিশিয়ে রেখেছিলাম। এই যে দেখুন, এবার দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এই সময় চাইলে আপনারা ঢাকা দিতে পারেন। আমার সবজিটা সেদ্ধ হয়ে গেছে তাই ঢাকা দিলাম না। দিয়ে দিলাম অল্প একটু ঘি আর একটুখানি চিনি, দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি 2 মিনিট মতন। এবার গ্যাসটা অফ করে একটি প্লেটে সার্ভ করে দিচ্ছি। প্রথম পাতে গরম ভাতের সাথে পটল লতির এই শুক্তো খেতে দারুণ লাগে।